তোদের নিচের মেশিন কেটে দিয়ে উল্টো করে ঝুলিয়ে জনগণ পিটিয়ে মারা উচিত। কেন? আমরা আবার কি করলাম? তোরা দেবনাথকে রেপ করেছিস কেন? গণধোলাই করেছিস কেন? তোদের মনে কি একটুও দয়া মায়া কিছু নাই? তোরা কি মানুষ না? তোরা কি অমানুষ? তোদের কাজকর্ম এত নিকৃষ্ট কেন? আমাদের ফুল ফুল টিমকে আমরা একটা প্ল্যান করেছিলাম অনেক দিন আগ থেকে, যে দেবনাথকে আমরা গণধোলাই করে মারবো। আমি আমরা আবার অনেক আগ থেকে প্ল্যান করতেছি। সেই সুযোগটা পরশুদিন আসছে, কাজে লাগাইছি। তোমাদের মা বাবার জন্মের কি ঠিক নাই? তারা যে তোমাদেরকে পয়দা করেছে এরকম, এটা কেমনে কি? রাস্তার মধ্যে থেকে তোমরা জন্ম নিয়েছো নাকি? তোমরা কি জারজ? তোমরা কি মানুষ না? আর গণধোলাই কি? গণধর্ষণ বলো। হ্যাঁ, আমরা গণধর্ষণ করেছি, তাতে কার বাপের কি? আমাদের ইচ্ছা হয়েছে, আমরা গণধর্ষণ করছি। আমরা 20-25 জন ধরে একটা মেয়েকে গণধর্ষণ করছি, ঠিক আছে? 150টা কামড় দিছি, আরো অনেক কিছু করছি। আর কিছু বলবা? তোদের জন্মের ঠিক নাই, এই জন্য তোরা এরকম জঘন্য কাজ করতে পারলি। আর ওই কলিগটা মেয়ে কলিগ ছিল, অথচ একটা মেয়েকে হাত চেপে ধরতে একটুও লজ্জা লাগে নাই? ওদের কি আসলেই জন্মের ঠিক নাই? সত্যিই তো তাই। আমরা যা করেছি আমাদের ভালোর জন্য করেছি। ওর সাথে একটু হালকা পাতলা একটু বোঝাপড়া ছিল, এটা অনেক আগ থেকে আমাদের টিমের মধ্যে সমস্যা হয়েছিল। এই জন্য ফুল টিম আমরা প্ল্যান করে ওকে গণধর্ষণ করেছি। মার্ডার হয়ে গেছে। এখন আমাদের অজান্তে মার্ডার হয়ে গেছে, করার কিছু নাই। আমরা পালাইছি, আমাদেরকে কেউ ধরতেও পারবে না। তোদের মতো জারজ সন্তানের কারণে আর এই বাজে কাজগুলোর কারণে আজকে দুনিয়া থেকে বিশ্বাস জিনিসটা উঠে যাচ্ছে। আজকে কাকে বিশ্বাস করবে মানুষ? নিজের কলিগই যদি এরকম করে, মানুষ কাকে বিশ্বাস করে কর্মস্থলে যাবে? কাকে বিশ্বাস করে খানা খাবে? কাকে বিশ্বাস করে আড্ডা দেবে? আমার মাথায় আসে না। কেমন কথা! তোমারা তো জ্বলতেছে কেন? এমন ভাবে কথা বলতেছো, এমন ভাবে আমাদেরকে গালিগালাজ করতেছো, আজে বাজে কথা বলতেছো। মনে হচ্ছে তোমার মায়ের পেটের বোন। তুমি ওইভাবে কথা বলতেছো আমার সঙ্গে। হলেও বা কি করছি? ভালো করছি। আমার তো ওই মানুষটা কিছুই হয় না, পুরো দুনিয়াবাসীর কিছুই হয় না, তারপরও তার প্রতি মায়া কাজ করতেছে। কত অশ্লীল ভাবে খুন করা হয়েছে, কত নিকৃষ্ট ভাবে খুন করা হয়েছে। আহা, কত কষ্টের শেষ নেই। ধিক্কার জানাই এরকম মানুষদেরকে, যাদের মনুষ্যত্ব বলতে কিছু নেই। আজকে তোমরা যেভাবে এই বাজে কাজটা করছো না, এটার বিচার তোমাদের কি আছে? ভগবান না, উনিই করবেন। সেটা পরে দেখা যাবে। প্যাচ প্যাচ বাদ দিয়ে সামন থেকে সরতো। তোদেরকে আসলে কি করা দরকার জানিস? ওই যে পাবলিক সিটির মধ্যে পুরো উলঙ্গ করে নিচের ইঞ্জিন 2 ভাগ করে বিসি 2টা আছে না, বিসি 2টা লটকে দেওয়া দরকার। কোথায় জানো? একবারে কপালের মাছ সমানটে প্যারাক দিয়ে মেরে দেওয়া দরকার বিসি 2টা, শুধু যাতে কোনো মেয়েকে দেখার আগে বিসি 2টা দেখতে পাও তোমরা। আর এইটা ভাবো যে একজনকে আমরা ধর্ষণ করে বিসি লটকাই দিছে, এই কাজটা আর দ্বিতীয়বার করতে চাই না। শাস্তি এমন হওয়া দরকার। ও মা গো, এই শাস্তির কথা শুনে গা শিহরিত হয়ে উঠছে। ভাই আর বলিস না, আর বলিস না, আমার পা থরথর করে কাঁপতেছে। ওই মুখে ভাই বলবেন না আমাকে, আমি যা বলি তা সত্য বলি। আর এই এই কথাটা শুনেই থরথর করে পা কাঁপতেছে, গা ঘামতেছে। সত্যিকার অর্থে যদি এই ঘটনাটা ঘটতো, দেশের মানুষ অনেক খুশি হইত।